এবারে অনেকটাই বেড়ে গেছে। প্রত্যেকবার তো এমনিই বাড়ে, ডিসেম্বর মাসে কেকের জন্য, পিকনিকের জন্য দাম বাড়ে। এবারে অতিরিক্ত বেশি আছে, প্রায় 1500 টাকা মতো পেটি যাচ্ছে। 7 টাকার ওপরে আমাদেরই কেনা পড়ে যাচ্ছে। এবার মার্কেটে তো 8 টাকা, 8.5 টাকা এরকম বিক্রি হচ্ছে। সবারই সমস্যা করতে হচ্ছে, সবার পক্ষে তো 8 টাকা পিস কেনা সম্ভব না, তাই অনেকেই সমস্যা করতে হচ্ছে। এখন কিছু করার নেই, ডিমটা যেহেতু সবারই খাওয়ার প্রয়োজন, তো সবাই কেনে। তো এখন অল্প মাত্রায় অল্প বিক্রি হচ্ছে, মানে বিক্রিও অনেকটা কমে গেছে। শ্রেয়া চৌধুরী। সমস্যা বলতে এখন পাইকারি ডিম 7 টাকা 33 পয়সা, আজকের দিনে ডিম কিনতে এসে 8 টাকা পিস, কোনো জায়গায় 9 টাকা পিস। মুদিখানা দোকানে, পাড়ার দোকানে যেগুলো হয়, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, ডিম তো প্রতিদিনই ঘরে লাগে, মাছ মাংস তো আর প্রতিদিন খাওয়া সম্ভব না। এরকমভাবে ডিমের দাম বাড়লে আমরা মধ্যবিত্ত ঘরের লোক কী করব। এমনি জিনিসের দাম চরম বেড়ে গেছে, মুদিখানার দোকানে জিনিসের দাম বেশি। শীতকালে সবজি যে পরিমাণে দাম কম থাকে এই সময়, সেটাও নেই। আজকে মধ্যবিত্ত ঘরের লোক আমরা খুবই সমস্যায় পড়েছি। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে, তাদের প্রতিদিন ডিমই দিতে হয়, ডিমের উপরেই ভরসা করি। এই শীতকালটা ডিমটা বেশিই লাগে, সেই জায়গায় আমরা খুবই সমস্যায় পড়েছি। কবে থেকে বাড়লো মানে এই ধরুন এক সপ্তাহের মধ্যে ধরুন 80-90 টাকা পার পেটিতে বেড়ে গেছে। এখন বাড়ার উদ্দেশ্যটা আমি সঠিক বলতে পারবো না, এই কারণে যেহেতু আমরা তো ডাইরেক্ট মাল আনি না বাংলাদেশ থেকে, এখানে মহাজনরা মাল আনে। ওরা বলছে যে ওখানে মাল একটু শর্টেজ আছে। হ্যাঁ, আর এমনি ধরেন আপনার ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর মাসে একটু দামটা বাড়ে, কিন্তু এবার একটু ম্যাক্সিমাম বেড়ে গেছে। আবার ডিসেম্বরের পরে হয়তো আবার আস্তে আস্তে হয়তো ডাউন হতে পারে। এটা প্রতি বছরই হয়, ডিসেম্বরে মোটামুটি কিছু বাড়ে, কিন্তু এইবার ম্যাক্সিমাম বেড়ে গেছে। ওই পার পেটিতে 100 টাকার উপরে বেড়ে গেছে পার পেটিতে। ক্ষতি বলতে আমাদের সেলটা ডাউন হয়ে যাচ্ছে, আমাদের সেল ডাউন। এখন কিছু করার নেই। এখন এই যে টুকটাক আমরা তো আর মানে কী বলুন, এখান থেকে মাল আনি বিক্রি করি, কিন্তু এরা এদের যা বক্তব্য, মহাজনের বক্তব্য বলছে যে ওখানে শর্টেজ চলছে। এখন কেন শর্টেজ চলছে ওটা ডিটেলস আমাদের বলে না। হ্যাঁ, ঠিক। আমার নাম রবীন্দ্রনাথ পাল।